আসসালামু আলাইকুম। জিএফএক্স স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা একটি থাম্বনেল ডিজাইন দেখব। যেমন আমাদের স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে একটা থাম্বনেল ডিজাইন আছে। তো আমরা এটা হচ্ছে একটা টাইটেল দিয়েছি যে আধুনিকতার স্বাদ কেমন, এবং পিছনে আমাদের বিগত বাংলাদেশি ঋণ এবং হচ্ছে লস্ট এবং বেনিফিট প্রজেক্ট, ঠিক আছে, বা বাংলাদেশের যে অর্থনীতি আছে বা অর্থনীতির উপরে যে টপিকগুলো আছে সেই টপিকের উপরে আমরা হচ্ছে একটা থাম্বনেল ডিজাইন করার চেষ্টা করেছি। তো এই ধরনের থাম্বনেল আমরা কিভাবে বানাতে পারি সেটা হচ্ছে আজকের ক্লাসে আমরা দেখব। তো এখানে আছে বাংলাদেশের বিদেশি ঋণ, সরকারি ও বেসরকারি মোট বিদেশি ঋণ, ঠিক আছে, এটার আমরা একটা খুব সুন্দর করে একটা প্রপার থাম্বনেল আমরা হচ্ছে বানিয়েছি। তো এইটাকে হচ্ছে আমরা কিভাবে পরিপূর্ণ রূপ দিয়েছি এবং পরিপূর্ণভাবে ডিজাইন করেছি, কোন কোন ইফেক্ট, কোন কোন জিনিস আমরা ইউজ করেছি, সেটা হচ্ছে আজকের ক্লাসে আমরা পরিপূর্ণভাবে দেখব। তাহলে বেশি কথা শুরু না করে আমরা চলে যাই হচ্ছে আমাদের ডিজাইনে। তো আমরা চলে যাচ্ছি হচ্ছে ফটোশপে। আমরা জানি যে ফটোশপে আমরা যদি কোনো থাম্বনেল ডিজাইন করতে যাই তাহলে সেই থাম্বনেল ডিজাইনের সাইজ হচ্ছে 1280 এবং হচ্ছে 720। এটা হচ্ছে ইউটিউবের রেগুলার সাইজ। আপনি এই সাইজে হচ্ছে যে কোনো থাম্বনেল আপনি হচ্ছে এখান থেকে বানাতে পারেন। তো অবশ্যই এটা পিক্সেলে থাকবে এবং এটা রেজুলেশন আমরা দিব হচ্ছে 300। আর এটার কালার মোড থাকবে হচ্ছে 32। রেজুলেশন আপনি 72 দেন অথবা ধরেন 300 দেন, সেটা আপনার উপরে ডিপেন্ড করে। তো আমরা এখান থেকে দিয়েছি ওয়াইড 1280, হাইট 720, রেজুলেশন 300 এবং কালার মোড RGB। জাস্ট আমরা এখান থেকে ক্রিয়েট করেছি। ক্রিয়েট করলে দেখেন আমাদের সামনে খুব সুন্দর একটা পেজ ক্রিয়েট হয়ে গেছে। এখন হচ্ছে আমরা যে ডিজাইনটা করেছি এই ডিজাইনটা আবার আপনাদের সামনে আমি কি করব, রিক্রিয়েট করব, ঠিক আছে। তো এটাকে আমরা কিভাবে করতে পারি সেটা হচ্ছে আমরা দেখি। তো প্রথমে হচ্ছে আমরা দুইটা ছবি নিয়ে আসবো। আমরা অলওয়েজ বলি যে পিছন থেকে আগে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে কাভার করে নিয়ে আসবো। তাহলে এখানে দেখেন দুইটা ব্যাকগ্রাউন্ড আছে, একটা হচ্ছে লস্ট বেনিফিট ফ্রম মেগা ট্রান্সপোর্ট প্রজেক্ট, একটা হচ্ছে বাংলাদেশের বিদেশি ঋণ ও সরকারি ও বেসরকারি। আমরা হচ্ছে যে কোনো একটা ছবি নিয়ে আসি, ফাইল থেকে প্লেস এমবেডেড। দেন আমরা হচ্ছে আমাদের ফাইলে চলে যাই। দেন আমাদের এখানে হচ্ছে জাস্ট ওয়েট, আমি একটু ফোল্ডারে ঢুকে নিই। ওকে। তো এখানে হচ্ছে আমাদের ডিজাইন আগে করা আছে, তো এখান থেকে আমরা যে ইউজ করেছিলাম সেই ইউজ জিনিসগুলো নিব। তো এখান থেকে প্রথমে আমরা নিব হচ্ছে এইটা, ঠিক আছে, এইটাকে হচ্ছে আমরা আপাতত এই পাশে রাখলাম। ওকে। দেন আমরা যদি দেখতে পারি এখানে দেখেন মিডল পয়েন্টে কি আছে, বাংলাদেশের ঋণ এটা আছে। তো এখান থেকে হচ্ছে আমরা এই পর্যন্ত রাখলাম এবং আমরা এখন করব কি, এই যে লস্ট বেনিফিট প্রজেক্ট এটা নিয়ে আসবো, ঠিক আছে। তো আমরা এখান থেকে ফাইল থেকে প্লেস এমবেডেড, দেন হচ্ছে আমরা এখান থেকে 6 মেগা প্রজেক্ট এটা হচ্ছে নিয়ে আসতে পারি, আমরা হচ্ছে এটা নিয়ে আসবো, ঠিক আছে। তো আমরা আগে দেখি যে কোন জিনিসটা কোথায় বসানো, যেমন লস্ট বেনিফিট প্রজেক্ট। ওকে। তো আমরা এটাকে নিচের লেয়ারে দিব, সরি এটাকে উপরের লেয়ারে দিব এবং এখান থেকে আমার থাকবে হচ্ছে এই বরাবর। আর আমরা চাচ্ছি যে আমাদের এইটা অর্ধেক থাকবে, ঠিক আছে। আমি এটা পুরোপুরি চাচ্ছি না, আমি এটাকে একটু কর্ভ করে নিব। আমি এটাকে একটু কর্ভ করে নিব। সেটা হচ্ছে সরি, কন্ট্রোল জেড দিলাম। আমরা কি করব, এখান থেকে হচ্ছে জাস্ট এটাকে রাইট বাটন ক্লিক করে রাস্টারাইজ করে নিব এবং বাকি যে অংশটা আছে এটা হচ্ছে আমরা ডিলিট করে দিব। জাস্ট ডিলিট, কন্ট্রোল ডি। এখন হচ্ছে ফাইল থেকে প্লেস এমবেডেড ও প্লেস করাই আছে, জাস্ট আমি চোখটা অন করে দিব। ওকে। দেন এইটা লাগবে হচ্ছে আমার এই পর্যন্ত লাগবে, জাস্ট এইটাকে হচ্ছে আমি ডিলিট করে দিব। এটা আছে এই লেয়ারে, এটাকে আমার রাস্টারাইজ করে নিতে হবে, রাস্টারাইজ দিস লেয়ার, ডিলিট। দেন হচ্ছে কন্ট্রোল ডি। দেন আমি এটাকে এই বরাবর হচ্ছে রাখলাম। এই দুইটা হচ্ছে আমি এই বরাবর রাখলাম। দেখেন প্রায় সেম সেমই কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। তো এখন আমরা কি করব, এটাকে হচ্ছে আমি নিচে দিয়ে দিতে পারি। এখন হচ্ছে এই বরাবর হচ্ছে আমি রাখলাম একে। এখন হচ্ছে আমরা নিয়ে আসবো এই যে 6 মেগা প্রজেক্ট যে এটা আছে, তো এটা হচ্ছে আমরা নিয়ে আসবো ফাইল প্লেস এমবেডেড, দেন এখান থেকে হচ্ছে আমরা এইটাকে নিয়ে আসবো এবং এইটা হচ্ছে থাকবে আমার এইখানে। এটাকে হচ্ছে আমরা এইভাবে রাখবো বা এই বরাবর রাখতে পারি, এটার মধ্যে যেমন আছে, ঠিক আছে। আমরা হচ্ছে এই বরাবর রাখতে পারি, এখান থেকে লস্ট ইকোনমিক্স বেনিফিটটা থাকবে আর এটাকে হচ্ছে একটু উপরে উঠায় দিব। আর একটু এদিকে নেই। ওকে, বাস আমার এই পর্যন্ত হচ্ছে জিনিসগুলো হচ্ছে থাকবে। থাকার পর আমরা হচ্ছে এই দুইটা লেয়ার মানে লস বেনিফিট এবং হচ্ছে পাদমা ব্রিজ, এই দুইটাকে হচ্ছে সিলেকশন করে আমরা কন্ট্রোল ই দিয়ে মার্জ করে দিব, ঠিক আছে। মানে এই দুইটা হচ্ছে দুই লেয়ারে থাকবে।
এই এখন হচ্ছে আমরা কি করব, পিছনের ব্যাকগ্রাউন্ডে দেখেন এখানে রেড আছে এবং এখানে ইয়েলো আছে। তো আমরা এটাকে সিলেক্ট করে আমরা হচ্ছে এখান থেকে আমরা রেড একটা কালার নিব, ডার্ক রেড, ঠিক আছে। ডার্ক রেড কালার নিলাম, নেওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা রেক্টেঙ্গেল টুল নিব, দেন এখান থেকে হচ্ছে আমরা পুরো লাইনটাকে টানবো। পুরো লাইনটাকে টানার পর দেখেন আমরা এখান থেকে মাল্টিপ্লাই করে দিই, তাহলে দেখবেন এটা মোটামুটি নিয়ে নিছে, ঠিক আছে। দেন আবার আরেকটা শেপ নিব এইটার উপরে, এটার শেপ থাকবে হচ্ছে ইয়েলো কালার, এটার কালার নিব হচ্ছে ইয়েলো কালার। দেন এখান থেকে হচ্ছে আমরা রেক্টেঙ্গেল শেপ নিয়ে আবার হচ্ছে এটার উপরে টান দিব। টান দিলে দেন এখান থেকে আমরা যদি মাল্টিপ্লাই করি তাহলে দেখবেন এটাও ডার্ক হয়ে গেছে, ঠিক আছে। তো মোটামুটি হচ্ছে আমার আপাতত ইফেক্ট এটা চলবে। এখন হচ্ছে আমরা এই যে আপা আছে, আপাকে নিয়ে আসি। তো ফাইলে যাব, ফাইল থেকে আমরা যাব প্লেস এমবেডে, দেন আমাদের যে ছবিটা আছে, তো এক্স প্রাইম মিনিস্টার তার ছবিটা নিয়ে আসব। রাইট বাটন ক্লিক করে এটাকে আমরা করব রোটেট, ফ্লিপ ভার্টিক্যাল, মানে এই পাশে করব আমরা। করার পর আমরা এখান থেকে যে ছবিটা দেখতে পাচ্ছি এই ছবিটা নিব হচ্ছে আমরা এইটা নিব, ঠিক আছে। তো আমরা এটাকে পাত করে নিব। তো আমি এখান থেকে পেন টুল নিলাম, এখান থেকে হবে পাত, আর এখান থেকে হবে 5 নাম্বারটা। তো একটু সময় নিয়ে আমি হচ্ছে এটাকে পাত করে নিব। তো আমি হচ্ছে এখান থেকে শুরু করলাম। তো আমি অলওয়েজ বলবো যে আপনার যে এই জিনিসগুলোকে পাত করে নেবেন, বিকজ হচ্ছে সিলেকশন করলে আপনার সব জিনিস আসবে না, ঠিক আছে। আপনার হচ্ছে ব্যাকগ্রাউন্ডের অংশ চলে আসবে, অথবা দেখবেন আপনার সাবজেক্টের জিনিস কেটে যাবে। তো এজন্য আমি অলওয়েজ বলি আমাদের স্টুডেন্টকে যে আপনারা অবশ্যই পাত করে নেবেন, বিকজ পাত জিনিসটা হচ্ছে আপনাদের বেটার একটা আউটকাম দিবে, ঠিক আছে। তো এখান থেকে হচ্ছে আমি পাত করে নিচ্ছি। হুম, হুম, খুব সুন্দর করে আমরা হচ্ছে এখান থেকে পাত করে নিব, ঠিক আছে, যাতে ব্যাকগ্রাউন্ডের কোনো অংশ আপাতত আমাদের সামনে না আসে। তো এখান থেকে জাস্ট হচ্ছে আমি পাত করে নিচ্ছি। ওকে, এই ওকে, আমাদের পাত অলমোস্ট শেষের দিকে। আচ্ছা, আমরা হচ্ছে এই স্পিকার সহ পাত করব, ঠিক আছে। আমরা হচ্ছে এই স্পিকার সহ হচ্ছে পাত করব, মানে আমার এটা লাগবে এই পাশ দিয়ে এসে। ওকে, আচ্ছা, আমি জাস্ট এখান থেকে টান দিয়ে চলে যাই। আমার এই হাতের অংশটাকেও লাগবে। ওকে, বাকি অংশ আর আমার লাগবে না, জাস্ট আমার হাতের অংশ হলেই হবে। ওকে, তো এখান থেকে হচ্ছে আমরা এই জিনিসটাকে হচ্ছে পাত করে নিচ্ছি। হুম, এই। এখন হচ্ছে আমরা কি করব, এখান দিয়ে যে আবার এইটাকে পাত করব, এটাকে হালকা রাউন্ড করে, ব্যাস। এখন আমরা এইভাবে চলে যাব। যেহেতু এটার মাঝখানে ব্যাকগ্রাউন্ড আছে, এটা আমাকে বাদ দিতে হবে, এজন্য আমি আবার সুন্দর করে হচ্ছে পাত করে নিচ্ছি। ওকে, প্রায় অলমোস্ট শেষের দিকে। আমি অবশ্যই বলি আপনারা পাতটা ভালো করে শিখবেন, বিকজ পাত হচ্ছে মেইন। আপনি যে কোনো কাজ করেন না কেন, পাত হচ্ছে আপনার জন্য মেইন। ওকে, কন্ট্রোল ইন্টার শিফট F6 দিব আমরা, ফেদার দিব 0.5 এবং কন্ট্রোল জে দিব, দিয়ে এই নিচের লেয়ারটাকে হচ্ছে আমরা কেটে দিব, ঠিক আছে। নিচের লেয়ারটা হচ্ছে আমরা কেটে দিব। কেটে দিলে আমরা হচ্ছে আমাদের মেন ছবিটাকে পেয়ে যাব, ঠিক আছে। দেন কন্ট্রোল টি প্রেস করে, সরি, কন্ট্রোল টি প্রেস করে আমরা হচ্ছে এটাকে ই করে নিব। ওকে, এখন হচ্ছে আমরা কি করব, এই ছবিটাকে অ্যাডজাস্ট করে একটা জায়গায় বসাবো। এই সমান করে আমরা হচ্ছে একটা জায়গায় বসাবো। এখন দেখেন এই ছবিটা হচ্ছে কি একটু ব্ল্যাক এবং হোয়াইট আছে, আমরা ছবিটাকে একটু বড় করি। ওকে, এখন আমরা এটাকে ব্ল্যাক এন্ড হোয়াইট করব। তো আমরা চলে যাব হচ্ছে ফিল্টারে, ফিল্টার থেকে এখান থেকে চলে যাব হচ্ছে ক্যামেরা র ফিল্টার। ক্যামেরা র ফিল্টারে গিয়ে আমরা হচ্ছে এই যে দেখেন ভাইব্রেন্স এবং হচ্ছে স্যাচুরেশন, এটাকে হচ্ছে আমরা 0 করে দিব। ভাইব্রেন্স এবং স্যাচুরেশন -100 -100, দেন ওকে দিব। তাহলে দেখবেন আপনার এই ছবিটা আপনার এরকম হয়ে গেছে, ঠিক আছে।
হয়ে যাওয়ার পর এখন হচ্ছে আমাদের আরেকটু কাজ করা লাগবে, যেমন আমাদের একটা ইফেক্ট আছে এবং এখানে দেখেন কিছু ব্ল্যাক ইফেক্ট আছে। তো আমরা চাইলে এটা ব্রাশ টুল দিয়ে দিতে পারি, অথবা আমরা চাইলে এটাকে আরেকটু কাজ করতে পারি। আমরা উপরে একটা নতুন লেয়ার নিব, লেয়ার নেওয়ার পর আমরা এখান থেকে নিব হচ্ছে গ্রেডিয়েন্ট টুল, এবং আমরা এই গ্রেডিয়েন্টে কালার রাখবো হচ্ছে সিঙ্গেল কালার। ঠিক আছে, আমরা এই গ্রেডিয়েন্টে কালার রাখবো হচ্ছে জাস্ট একটা সিঙ্গেল কালার, সেটা হচ্ছে শুধু ব্ল্যাক, আর এক পাশ থাকবে হচ্ছে ফাঁকা। এই দেন আমি যদি এখান থেকে কি করি, চাপ দিয়ে টান দিই উপরের দিকে, তাহলে দেখবেন হলুদ এবং হচ্ছে ব্ল্যাক কালারটা আসতেছে। ঠিক আছে, মানে দুইটা কালার আসতেছে। তো আমি এখানে ক্লিক দিয়ে আমি হচ্ছে এই কালারটাকেও ডিলিট করে দিব, জাস্ট আমার একটা কালার থাকবে, সেটা হচ্ছে জাস্ট ব্ল্যাক থাকবে। তো আমি এখান থেকে উপরের দিকে যদি টান দিই, তাহলে দেখবেন অটোমেটিক ভাবে এখান থেকে ব্ল্যাকটা চলে আসবে। ঠিক আছে, আমরা হচ্ছে এই ছবিটাকে আর একটু উপরে উঠায় দিব। এই, তো এখানে হচ্ছে আমার কি থাকবে, এখানে হচ্ছে আমার একটু টেক্সট থাকবে। তো আমরা আরেকটু ব্ল্যাক ইফেক্ট নিব এবং ব্রাশটাকে ছোট করে নিব। আমার আরেকটু ব্ল্যাক হচ্ছে আমরা এখান থেকে করে নিব, বাস। তো এখন হচ্ছে আমরা এখানে কি দিব, এখানে একটা টাইটেল দিব যে আধুনিকতার স্বাদ কেমন। তো আমরা এই টাইটেলটা দেওয়ার জন্য আমরা হচ্ছে একটা ফন্ট ইউজ করব, যেটার নাম হচ্ছে হেডলাইন। এটা হচ্ছে বেসিকলি হচ্ছে আপনার অভ্র দিয়ে করা হয়। আমি হচ্ছে এখান থেকে অভ্রটা নিয়ে নিচ্ছি। তো আমি এখান থেকে ফন্ট ইউজ করব হচ্ছে হেডলাইন ফন্ট। আমি টেক্সট টুল নিব, নেওয়ার পর সবার উপরে লেয়ার সিলেক্ট করে আমি হচ্ছে এখান থেকে কি করতে পারি, এখান থেকে নিব হচ্ছে হেডলাইন ফন্ট, HEAD। তো এখান থেকে হচ্ছে আমরা হেডলাইন বাংলা ইউনিকোড রেগুলার, এটা কিন্তু পেইড ফন্ট। ঠিক আছে, তো আমি জাস্ট দেখাচ্ছি, আপনার চাইলে যে কোনো ফন্ট দিয়ে করতে পারেন। তো আমি হচ্ছে এই ফন্টটা বেশি নিব। দেন এই ফন্টটা আসার পর আমি হচ্ছে F12 দিয়ে বাংলা করে নিলাম, এবং আমরা এখানে লিখব যে আধুনিকতার স্বাদ কেমন, স্বাদ কেমন। তো আমরা হচ্ছে লিখলাম, লেখার পর কন্ট্রোল-T দিয়ে এটাকে হচ্ছে আমরা একটু ছোট করে নিলাম, এবং এই ফন্টের কালারটা হবে হোয়াইট, যেহেতু ব্ল্যাকের মধ্যে আপনার হোয়াইটটা বেশি ফুটবে। আমরা এখান থেকে হোয়াইট নিলাম, নেওয়ার পর কন্ট্রোল-T দিয়ে আমরা হচ্ছে কন্ট্রোল চাপ দিয়ে ধরে মাঝখানের বক্স থেকে এটা হচ্ছে আমরা একটু বাঁকা করে দিলাম। বেশি বাঁকা করব না, জাস্ট অল্প একটু বাঁকা করব। এ হচ্ছে আমরা বাঁকা করলাম। এটাকে ধরেন আমরা কি করব, একটু গ্রেডিয়েন্ট ইফেক্ট দিব। তো আমরা এখান থেকে চলে যাব এফেক্টসে, দেন এখান থেকে আমরা নিব গ্রেডিয়েন্ট ওভারলে। তো গ্রেডিয়েন্ট ওভারলে নেওয়ার পর এখান থেকে দেখেন খুব সুন্দর করে কিন্তু একটা গ্রেডিয়েন্ট আমরা নিয়ে নিছি। তো আপনার হচ্ছে সেটিংটা দেখে নেন। ঠিক আছে, সেটিং থাকবে হচ্ছে আপনার ব্লেন্ডিং মোড থাকবে নরমাল, অপাসিটি থাকবে 100, গ্রেডিয়েন্ট আপনি একটু দেখে নেবেন। এ হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট। ঠিক আছে, দেন হচ্ছে রিভার্সড অফ থাকবে, অ্যালাইন উইথ লেয়ার থাকবে, এবং এটার অ্যাঙ্গেল থাকবে 179, এবং এটার স্কেল থাকবে 150। তো এটা নিলাম আমরা। এটার সাথে একটু কি করব, একটু স্ট্রোকটা ইফেক্ট করব। আমরা স্ট্রোক দিব হচ্ছে হোয়াইট ইফেক্ট। ঠিক আছে, আমরা দিব হচ্ছে আউটসাইড, এবং এইখান থেকে আমরা কালার নিব হচ্ছে হোয়াইট, এবং আমাদের স্ট্রোক থাকবে হচ্ছে 2। এই হচ্ছে আমরা স্ট্রোকটা এখানে রাখতে পারি, বা স্ট্রোকটা বেশি হয়ে গেছে আমরা হচ্ছে স্ট্রোকটা 1 করে দেই, 1। বাস, মোটামুটি এখন হচ্ছে আমার চলবে। বা আমরা চাইলে হচ্ছে আরেকটু কাজ করতে পারি। কাজটা হচ্ছে কি, আমাদের এটা হোয়াইট কালারই ভালো লাগতেছিল। গ্রেডিয়েন্ট ওভারলে উঠিয়ে দিলাম। হ্যাঁ, মোটামুটি কিন্তু আমার হোয়াইট কালারটাই বেশি মানাচ্ছে, যে আধুনিকতার স্বাদ কেমন। ওকে, এখন হচ্ছে আমরা কি করব, এখন দেখেন এখানে কিছু টেক্সচার ইফেক্ট দেওয়া আছে, যে ডট ডট। ঠিক আছে, এখানে দেখেন একটু টেক্সচার ইফেক্ট দেওয়া আছে। তো আমি এখান থেকে কি করব, ফাইলে যাব, ফাইল থেকে প্লেসে যাব। তো প্লেসে আমাদের এখানে একটা টেক্সচার ইফেক্ট দেওয়া আছে, আমরা এই টেক্সচার ইফেক্টটা নিব। নেওয়ার পর আমরা হচ্ছে এটা পুরো স্ক্রিন জুড়ে দিয়ে দিব। এই, দেন হচ্ছে নর্মাল থেকে আমরা করতে পারি স্ক্রিনিং। স্ক্রিনিং করার পর দেন আমরা এখন কি করব, আমরা এগুলোকে মুছে দিব। মুছে দিব বলতে আমার এতটুকু প্রয়োজন নাই। ঠিক আছে, আমি জাস্ট এখান থেকে ব্রাশ, এখান থেকে এটাকে অ্যাড এ লেয়ার মাস্ক করে নিলাম, এবং এখান থেকে আমি ব্রাশ টুল নিলাম, এবং উপরে কালারটা ব্ল্যাক থাকবে। তো জাস্ট আমি হচ্ছে এগুলোকে মুছে নিব, অপাসিটি 100 করে নিই। তো আমার হচ্ছে মানুষের উপরে লাগবে না এত, ফেসটা আমার ক্লিয়ার থাকা লাগবে। তো এখান থেকে হচ্ছে আমি এটাকে ক্লিয়ার করে নিচ্ছি। ব্যাস, আমাদের এত লাগবে না এইদিকে।
ঠিক আছে, মাঝে মাঝে কোথাও কোথাও ছিটা ফোটা লাগবে। আচ্ছা, এখন হচ্ছে জাস্ট এখান থেকে কমিয়ে নিব। এখন হচ্ছে জাস্ট আমরা এটার অপাসিটিটা কমিয়ে দিব। বাস। ঠিক আছে, এখন চাইলে আমরা এখানে কি করতে পারি, নিচের দিকে দেখি একটা কালার ব্লেন্ডিং দেওয়া যায় কিনা। কালার ব্লেন্ডিং বলতে আমরা নিচে একটা ইফেক্ট দেই, সেটা হচ্ছে আমরা আপার পিছনে একটা নতুন লেয়ার নিব। নেওয়ার পর আমরা অল্টার প্রেস করে আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা ধরবো। এখান থেকে হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড কালার ধরলাম। এখন হচ্ছে এখান থেকে আমরা ব্রাশ টুল নিলাম, ব্রাশটাকে একটু বড় করি। বড় করার পর এখানে ক্লিক করি। দেন আবার হচ্ছে রেড কালার করব এবং রেডে একটা ক্লিক করব। এটাকে যদি আমরা একটু লাইটিং ইফেক্ট করি, ওকে, মোটামুটি হচ্ছে কিন্তু আমার স্যাটারেশনটা মানাচ্ছে ভালো। তো এই হচ্ছে আমাদের স্যাটারেশনটা নিলাম। ওকে, মোটামুটি হচ্ছে আমাদের কাজ কিন্তু প্রায় কনফার্ম। তো এই ছিল ধরেন আমাদের একটা শর্ট থাম্বনেল ডিজাইন। তো এভাবেও আপনি খুব সুন্দর করে খুব সিম্পলের মধ্যে হচ্ছে থাম্বনেল ডিজাইন বানাতে পারেন, ঠিক আছে। তো আপনারা চাইলে এখান থেকে আরো জিনিস অ্যাড করতে পারেন, যেমন আমরা দেখি একটু এক্সপেরিমেন্ট করে আমরা চলে যাচ্ছি হচ্ছে লস্ট প্রজেক্ট ইন বাংলাদেশ। লস্ট প্রজেক্ট ইন বাংলাদেশ, আমরা হচ্ছে কিছু ইমেজ নিতে পারি কিনা দেখি। যেমন হচ্ছে আমরা আচ্ছা এটা নিয়ে দেখি তো। কপি করলাম, ফটোশপে গিয়ে আমরা হচ্ছে এটাকে কি করব, এইটার উপরে কন্ট্রোল ভি প্রেস করলাম, এটা সরি কন্ট্রোল টি, এবং এই ছবিটাকে হচ্ছে আমরা এই বরাবর রাখলাম, একটু উপরে নিব। হুম, মোটামুটি এগুলো হচ্ছে আমার কিন্তু আগে থেকে একটু বেটার লুক দিচ্ছে, ঠিক আছে। তো মোটামুটি হচ্ছে এইভাবে আমি খুব সুন্দর করে আমাদের হচ্ছে যে থাম্বনেল ডিজাইনটা আছে সেটা হচ্ছে আমরা করতে পারি। আপনারা চাইলে এখান থেকে যে টাইটেলটা আছে আধুনিকতার স্বাদ কেমন, এগুলো আপনি চেঞ্জ করে দিতে পারেন, বা বাংলাদেশের লস প্রজেক্ট দিতে পারেন, ঠিক আছে। তো যে কোনো একটা আইকনিক একটা টাইটেলের উপর আপনাকে হচ্ছে একটা থাম্বনেলের ডিজাইন বেস করতে হবে, ঠিক আছে। তো আমরা একটু কাজ করব হচ্ছে এই আপার এখানে হলুদ কালার দিব আর এই পাশে একটু রেড ইফেক্ট দিব, ঠিক আছে। তো আমরা এখান থেকে হচ্ছে আপনাকে সিলেক্ট করলাম এবং এখান থেকে এফেক্ট, দেন এখান থেকে আউটার গ্লো, ঠিক আছে। তো আউটার গ্লো হচ্ছে আমি এখান থেকে কি করব, এটাকে নিয়ে আমি হচ্ছে একটু ইয়েলো কালার দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আমি মনে হয় ভুল লেয়ারে আছি। ওকে, এটা হচ্ছে আমাদের আপার লেয়ার। দেন এখানে হচ্ছে আমি কি করব, এখান থেকে আমরা দিব হচ্ছে ইনার গ্লো, ঠিক আছে। ইনার গ্লো দেওয়ার পর আমরা হচ্ছে এখান থেকে কালার পিক করব হচ্ছে ইয়েলো। আমরা হচ্ছে কালার পিক করব হচ্ছে ইয়েলো। ওকে, এবং এটার অপাসিটি থাকবে বেশি এবং হচ্ছে এটার সাইজও থাকবে বেশি, এই। এবং এটাকে আমরা অ্যাড এ লেয়ার মাস্ক করব এবং কন্ট্রোল আই প্রেস করব। সরি, একটু ভুল হইছে, জাস্ট ইফেক্টটাকে রাইট বাটন ক্লিক করে আলাদা লেয়ারে আমি নিব। মানে এই কালারের মধ্যে অ্যাড এ লেয়ার মাস্ক, দেন কন্ট্রোল আই, দেন এখান থেকে নিব ব্রাশ টুল আর কালারটা থাকবে হোয়াইট, উপরে কালারটা থাকবে হোয়াইট। এটাকে আমি একটু ছোট করে নিব, ছোট করে জাস্ট হচ্ছে আমি এটার পিছন থেকে একটা কালারটা দিয়ে দিব। ওকে, এই আমরা আপনাকে আরেকটা সিলেক্ট করব, দেন এখান থেকে আবার এফেক্টস, দেন আবার থেকে ইনার গ্লো, দেন এবার নিব হচ্ছে রেড কালার, ঠিক আছে। এবার নিব হচ্ছে রেড কালার, এখান থেকে নিব হচ্ছে রেড, এন্ড ওকে, রাইট বাটন ক্লিক, ক্রিয়েট আলাদা লেয়ার, এই লেয়ারে এসে অ্যাড এ লেয়ার মাস্ক, দেন কন্ট্রোল আই প্রেস, দেন এখান থেকে হচ্ছে আমি রেড করে নিব। আচ্ছা, এটা হচ্ছে বেশি হয়ে গেছে, জাস্ট আমি হচ্ছে আপাতত এই বরাবর হচ্ছে নিব। হ্যাঁ, আচ্ছা আমি একটু জুম করব এবং ব্রাশটাকে খুব ছোট করে নিব, ছোট করে জাস্ট হচ্ছে আমরা এটাকে হালকা করে দিব। ওকে, বাস।
বা এটাকে আসার একটু এদিকে হচ্ছে আমরা আরেকটু লাল করে দিব। ওকে, মোটামুটি হচ্ছে আপনার কাজ রেডি হয়ে গেছে। এই, তাহলে এই ছিল ধরেন আজকের আমাদের একটা ইউনিক একটা থাম্বনেল ডিজাইন। তো আপনারা চাইলে এইভাবে খুব সুন্দর করে নজর কাড়া থাম্বনেল ডিজাইন আপনারা বানাতে পারেন। তাহলে হচ্ছে আজকের ক্লাসটা আমরা এই পর্যন্তই রাখবো। তো ভিডিওটি কেমন লেগেছে সেটা হচ্ছে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যেহেতু আমরা চ্যানেলের নাম চেঞ্জ করেছে যে জিএফএক্স স্টুডিও, তো আপনারা সবাই আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করবেন এবং আমার ভিডিওটা কেমন লাগে সেটা হচ্ছে আপনারা একটু জানাবেন আমাকে। যদি আমাদের কোথাও ফল্ট থাকে সেটা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তাহলে আশা করি আমার অল ওভার ভিডিওগুলো আপনাদের সবাইকে হেল্প করতেছে আপনাদের স্কিল গ্রো আপ করার জন্য। তো এরকম আরো সুন্দর সুন্দর নজর কাড়া ডিজাইন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকবেন। তাহলে আজকের ক্লাস হচ্ছে আমরা এই পর্যন্তই রাখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।